আমার ছাত্রছাত্রীরা সকলেই দেখতে পাচ্ছ, আমি আজকে ইতিহাস কোশ্চেনের তোমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারগুলো খুব সহজেই এসেছিলো। সেই অ্যান্সারগুলো তোমাদের করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো এবং ভালো করে ভিডিওটা লাইক শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ইংলিশে কোশ্চেন অ্যান্সার করতে পারো, আবার বাংলাতেও করতে পারো। যেহেতু ইতিহাস কোশ্চেন, যে যেমন করবে, যেমন খুশি। 3 ঘন্টা 15 মিনিট টাইম আছে আর 9 মার্কসে। প্রথম কি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির মোট চিঠির সংখ্যা কত ছিল? 30টি। জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে গিয়ে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম উপনিবেশিকরণ আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। গয়ামুন্ডা অন্যতম নেতা ছিলেন। মুন্ডা বিদ্রোহ 1899। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সমিতি রচিত হয়েছিল 1875। ভারত প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। বস্তুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু। ভারতের হাফটন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলন। লাস্ট হচ্ছে গিয়ে 17 নম্বর কোশ্চেন বলবো। কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে। 18 নম্বর কোশ্চেন অ্যান্সার বলছি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেছিল 1961 খ্রিস্টাব্দে। হরি সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যে। তারপর কি বলেছে? যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 16। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, যোগদান দিয়েছিলেন। বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। মমতা ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। পরে সত্য মিথ্যা করতে বলেছে। বিপিনচন্দ্র পালের জীবনমূলক গ্রন্থের নাম 70 বৎসর, এটাও মিথ্যা। প্রথম ভারতীয় সহ ব্যবচিত্র হলেন মধুসূদন দত্ত, ফলস। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন চিত্রশিল্পী, না ছিলেন না। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাবো 2.3-তে। কস্তমের সাথে খস্তম মেলাতে বলেছে। বল্লভভাই প্যাটেল ছিলেন বারদলীয় আন্দোলনের নেতা। ডক্টর বি.আর. আম্বেদকর দলিত আন্দোলনের নেতা ছিলেন। রশিদ আলী ছাত্র আন্দোলনে। আর মেজর জেনারেল জয়ন্ত চৌধুরী ছিলেন হায়দ্রাবাদে। কি বলছে তারপরে? প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করতে বলছে। 4টে পয়েন্ট করলে